হে ঈমানদার, সালাত, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য তুমি নাও, তুমি চাও। মুসলিম আল খাওলামি নামাজে দাঁড়ায় গেলেন, ওই যে বানুয়ার কাঠের গুঁড়ার বস্তা রেখে দিয়ে আবু মুসলিম আল খাওলামি চলে আসছে। জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। ইমাম জৌজি লিখতেছেন, আবু মুসলিম বাড়ি যাইতে ভয় পায়, স্ত্রীর বালি দিয়ে আসলাম, কাঠের গুঁড়া দিয়ে আসলাম, এখন যদি বাড়ি যায় না জানি কি যুদ্ধ বাধায় দেয়। চিন্তা করে করে এশার নামাজের পরে বাড়ি গেলেন, দরজায় টোকা দিয়ে সালাম দিলেন। আহা, সালাম দেওয়ার সঙ্গে স্ত্রী দরজা খুলিয়া বলল, স্বামী রে, কোথায় ছিলেন সারাদিন? আপনার জন্য সকালবেলা রুটি বানিয়ে বসে রয়েছি আমি আজকে সারাদিন খাই নাই, আপনি আসবেন তারপরে আমি খাবো, আপনার জন্য বসে রয়েছি রুটি বানাইয়া। আবু মুসলিম ডাক ডাকে, বিবি রে, রুটি পাইলা কোথায়, আটা পাইলা কোথায়? কেন আটা পাবো না? আপনি তো নিজেই বস্তা ভরে আটা আমার বাড়ি দিয়ে গেছে। স্বামী, এত মজার আটা জীবনে কোনোদিন আমি পাই নাই, এত দামি আটা, এত মজার আটা যেই দোকান থেকে আনছেন, আগামীকাল থেকে এই দোকানেই বাজার করবেন, এই দোকানের আটা খুব ভালো। আবু মুসলিম চোখের পানি ছেড়ে দেখা দেখা, হা বিবি রে, এই দোকানের আটাই মজার আটা, এই দোকানদারও বিরাট দোকানদার, এই মালিকও বিরাট মালিক। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, আইরে প্রেমের ডোরি বান্দরে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে। আওয়ালাখের দুই কুল, হাবিবুল্লাহ সৃষ্টির মূল, ঠিক কিনা? এই যে বুঝাইতেছি সৃষ্টির মূল নবী কেমনে হলাম? আল্লাহ বলেন, ইন্নী ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ এই মানব জাতির মধ্যে আল্লাহ আখিরি নবীরে পাঠাবে। এই নবীরে জিন জাতির মধ্যে আল্লাহ পাঠায় নাই, ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাঠায় নাই। এই নবীর আল্লাহ মানব জাতির মধ্যে পাঠাবে। এই জন্য মানব জাতির দাম আল্লাহর মাখলুকের মধ্যে বেড়ে গেছে। আমাদের নিজস্ব কোনো দাম নাই। আমরা মানব জাতি যত নিকৃষ্ট কাজ করি এটা কুত্তাও করে না। বুঝাই? শিশু ধর্ষিত হয়, একটা শিশু মেয়ে বাচ্চা পুরুষ কর্তৃক ধর্ষিত হয়, ঠিক? আহা, কত ঘৃণিত নিকৃষ্ট কাজ হতে পারে। একটা শিশু বাচ্চা ধর্ষক থেকে রক্ষা পায় না, শুধু ধর্ষণই করে না, তাকে হত্যাও করে। এটা মানুষ করে। জীবনে কোনোদিন দেখছেন কোন সাবালক কুত্তা কোন নাবালক কুত্তার সাথে মিলিত হয়ে ধর্ষণ করছে? কথা কর না কেন? করতে দেখছেন? গরু করেছে, ছাগল করেছে, এটা মানুষই করেছে। এই মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। সৃষ্টির মধ্যে এটা নিকৃষ্ট জাতি হয়ে যাইত যদি এই জাতির মধ্যে আল্লাহ রাহমাতুল লিল আলামিন না পাঠাইতেন। আহা, না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আমার নবী না আসলে এই মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। ফেরেশতারা বলল, আল্লাহ এই জাতি বানানোর দরকার নাই, এরা দুনিয়াতে নিকৃষ্ট কাজ করবে। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই মানব জাতির ভিতরে আল্লাহ আখেরি নবী পাঠাবে, আখেরি নবী আদম সফিউল্লাহকে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বানানোর পরে আদম সফিউল্লাহর সামনে আল্লাহ পাক আমাদেরকে উপস্থাপন করলেন। আমার আল্লাহ, সেদিন আপনি ছিলেন, আমি ছিলাম, আমরা সবাই সেদিন ছিলাম। মানে আমাদের রূহ, যে ইঞ্জিন আমাদের ভিতরে আছে, খাসাব ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এই যে ভিতরের যিনি রূহ, সেই দিন রূহের জগতে আমরা উপস্থিত আদম সফিউল্লাহর সামনে। আমরা সবাই উপস্থিত, কোটি 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 রূহ আদম সফিউল্লাহর সামনে উপস্থিত। আল্লাহর নবী বাইহাকি দালাইলুন নবুয়াতে বিশুদ্ধ সনদ ইমাম বাইহাকি লিখতেছেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, উম্মতরা রে, ফারানি নূরান সাতিয়ান ফি আসমালিহিম। আল্লাহ আমারে আদম নবীর সামনে উপস্থাপন করলেন উজ্জ্বলতম নূরওয়ালা, 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 কি ওয়ালা? পৃথিবীতে নবী আছে 1,24,000, রসুল আছেন 313 জন। 4 জন হচ্ছেন প্রসিদ্ধ আসমানি কিতাবধারী। সব রসুলগণের যিনি ইমাম, সব নবীদের যিনি শিরতাজ, তিনি আমাদের পিয়ারা রসুল রাহমাতুল্লিল আলামিন। আমি এই রসুলের প্রশংসা করে কোরআনের আয়াত করেছি, সেই আয়াতের দিকে ফিরে যাব। সৃষ্টির প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 2টা মহা সম্মেলন করছিলেন। মোট সম্মেলন ছিল 3টে। আল্লাহ সম্মেলন করছিলেন। আমরা যেমন আজকে সম্মেলন করছি, আল্লাহ এরকম সম্মেলন করছিলেন। আল্লাহর সম্মেলন ছিল 3টে। একটা সম্মেলন ছিল ফেরেশতাদেরকে নিয়ে, আর একটা সম্মেলন ছিল আমরা যারা মানব জাতি আছি এই সমস্ত রূহদেরকে নিয়ে, আর একটা সম্মেলন ছিল শুধু নবীদেরকে নিয়ে। একটা হচ্ছে আলমে মেসাকের জগতে, আর একটা রূহের জগতে, আর একটা ফেরেশতাদের মজলিসে। 3টে মহাসম্মেলনের কথা আপনাদেরকে আজকে বলতেছি। আল্লাহ 3টে মহাসম্মেলনে 3 ধরনের বক্তব্য দিয়েছেন, আলাদা আলাদা 3টে বিষয়ের উপর। এই 3টে বিষয়কে আপনি ছোট করে খাটো করে দেখার সুযোগ নেই, মনোযোগ দিবেন। আমাদেরকে মানব জাতিকে সৃষ্টি করার আগে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন, অগণিত অসংখ্য বিলিয়ন ট্রিলিয়ন। মানে মানব জাতিকে যদি বলা হয় যে তুমি ফেরেশতা গুনে গুনে শেষ করো, তো গুনে শেষ করতে পারবে না। আর একজন ফেরেশতার আকৃতি প্রকৃতি এত বিরাট, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাখা। সহিহ বুখারীতে আসছে 600 পাখা। কত পাখা? 600 নূরের পাখা। তার একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে পৃথিবী থেকে সিদরাতুল মুনতাহা তার সীমানা পর্যন্ত যাইতে সময় লাগে মাত্র 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এই পর্যন্ত রাখলাম। আরেকটু সামনের দিকে আগে জিব্রাইল আলাইহিস সালাম রসুলের খেদমতে আসছে।
আয়েশা বলতেছে, হুজুর 3টের সময় পৃথিবীতে আসতে আমার খুব কষ্ট হয়েছিল। তার একটা সময় হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান ইসমাইলকে কুরবানি করতে গেছে। আমি কিন্তু আজ এক জায়গা রাখছি, আবার ঘুরে ফিরে ওই জায়গায় আসবো, একটু মনে করাই দিয়ে। সম্মেলন কয়টা? 3টার ফেরেশতাদের কাছে গেছিলাম। জিব্রাইলের আলোচনা যেহেতু আসছে, সেহেতু জিব্রাইলের ক্ষমতা কত দূর এটা একটু আপনাদেরকে শোনাই দিয়ে যায়। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আলোর গতি সেকেন্ডে কত লক্ষ কিলোমিটার? 1,86,000 মাইল আলোর গতি 1 সেকেন্ডে। এবার আলোর গতির থেকে জিব্রাইলের গতি কত এবার বুঝে যান। হযরতে জিব্রাইল বলেন, প্রিয় নবীজি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেলেন, মিনা প্রান্তরে নিয়ে গেলেন সন্তানকে। হযরত ইসমাইল নবী ডাক দিয়ে বলেন, আব্বা জান, এই জমিনে আমি আর আপনি ছাড়া এখন আর কেউ নাই। আপনি আমার বাবা, আমি আপনার সন্তান। খোদার হুকুমে কুরবানি করার জন্য আমাকে নিয়ে আসছেন। আব্বা জান, আপনি যে ছুরি দিয়ে আমাকে জবেহ করবেন, ওই ছুরিটা পাথরের সঙ্গে সুন্দর করে ধার করে দেন। এটা বাবা ছেলের কথোপকথনটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। কত হৃদয় বিদারক ছিল সেই দিন, কত কঠিন ভাবে তার আল্লাহর আনুগত্যকে রব্বে করিমের সামনে নিজেকে মাথা নত করেছিল। আর আমরা সুদের পয়সা বলি মাথায় কাজ করে না। ঘুষের টাকা পাইলে দুনিয়ার কথা আর মনে থাকে না। শয়তান জায়গা না পেয়ে কুত্তে দেলাই দিচ্ছে, বুঝতে পারছেন? শয়তানের জায়গা না পাইয়া কুত্তা লেলাই দিচ্ছে। এগুলো শয়তানের কারসাজি, ভিতরে ঢুকতে পারতেছে না, ও কুত্তা লেলাই দিচ্ছে। একসাথে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও এখন পলাই চলে গেছে, আবার আসবে। যখনই শয়তানের ঝামেলা আসবে তখনই দোয়া মেরে দিবে। প্রিয় মেঘনাবাসী, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মিনা প্রান্তরে কুরবানির জায়গা নিয়ে গেলেন। নীরব নির্জন, পৃথিবীর কোনো মানুষ সেদিন আর ছিল না। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনার ছুরিটা পাথরের সঙ্গে খুব সুন্দর করে দাঁড় করে নেন। বাবা গো, আমার জবহ করার সময় যাতে তাড়াতাড়ি আমি জবহ হয়ে যাই, আল্লাহর হুকুম যাতে তাড়াতাড়ি মানতে আপনি পারেন, খোদার হুকুম মানতে যাতে আপনার বাধাগ্রস্ত না হয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা গোলাপান বিরিটান ঠিক মুসলমান। হযরত ইসমাইল নবী ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, আমার হাত পা গুলি শক্ত করে মজবুত করে বাবা আমাকে বেঁধে দেন, এজন্যই আপনি আমাকে বাঁধবেন। যখন আপনি জবাই করবেন আমার হাত পা গুলি ছটফট করতে থাকবে, খোদার হুকুম মানতে আপনার অসুবিধা হতে পারে, সেই জন্য মজবুত করে আমার হাত পা গুলি বেঁধে দিবে। আব্বা গো, আমারে উপর করে শোয়াইবেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। কুরবানি কি ভালো করে বুঝে যান। ভেবেছি শুধু গরু একটা মস্ত বড় নাম ধরে 5 লাখ টাকার গরু ফেলাই দিলেই কুরবানি হয়ে যায়। ওই অনেকে আছে সুদের টাকা দিয়ে গরু কিনে, ঘুষের টাকা দিয়ে কুরবানির গরু কিনে,
অন্যের জমিন সম্পদ মাইরে দিয়ে টাকা দিয়া গরু কিনে, জনগণের অর্থ মাইরে দিয়া গরু কিনে, যারা 5 লাখ টাকার গরু জবাই দিয়া কুরবানি দেখাইতেছে, ওই গরু জবাই করা আর শুয়ের জবাই করার মধ্যে তফাৎ নাই। কথা কন না কেন? কষ্ট হইতেছে? উচিত কথায় মা হইবে যাবে। কুরবানি তো দিবেন, এটা আল্লাহর ইবাদত, তো হালালটা দিতে হবে। 1 টাকাও যদি হারাম থাকে গরুর ভিতরে, তো কুরবানি হবে না। খুবই ইখলাসের সাথে কুরবানি দিতে হবে আপনাকে, একনিষ্ঠতার সাথে কুরবানি দেওয়া লাগবে আপনাকে। অন্যের সম্পদ মেরে দিয়া, অন্যের হক মেরে দিয়া, অন্যের টাকা মেরে দিয়া, অন্যের জমিন মেরে দিয়া, গরিব মানুষের হক মেরে দিয়া যত বড়ই গরু কুরবানি করেন না কেন, গরুই জবাই হবে বাবা, কুরবানি আদায় হবে না। ওই গরুর গোশত যেমন হারাম, শুয়োরের গোশত একই রকম হারাম, কোনো তফাৎ নাই। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। মানলে আল্লাহ পেয়ে যাবেন, না মানলে খারা জাহান্নামে চলে যাবেন। আল্লাহরও কিছু আসে যায় না। আপনি যে সন্তানের জন্য হারাম খাবেন, ওই সন্তান আপনার কবরে 4 পয়সাও কাজে লাগবে না। 100 কোটি টাকার মালিক হলেন আপনি, আর সুন্দর করে আলিশান প্রাসাদ বাড়ি বানাইলেন, স্ত্রীকে যদি ডাক দেয় বলেন, বিবি রে আমি আরেকটা বিয়ে করতে চাই, তুমি অনুমতি দাও। স্ত্রী বলবে, গোলামের পুত, প্রয়োজন বোধে তোরে একবারে গলা কেটে তোর মাথা আলাদা করে ফেলে দিব, তো অন্য বেডি আমার ঘরে আমি আনতে দেব না। যে স্ত্রীর জন্য সুদার ঘুষ খাইলেন, সেই স্ত্রী দুনিয়ায় আর এক বউ মানে না। হাসরের ময়দানে ওই বিবি দিয়ে 4 পয়সাও কাজে লাগবে না। দাদা কত খারাপ করছি, জায়গা মতো মেরে দিচ্ছি, বেটিটা বেজার হয়ে গেছে, বেটিরা বেজার কি করলে আজকে। হ্যাঁ, আপনি হারাম উপার্জন করে আইনে স্ত্রীকে দিয়ে আলিশান বাড়ি বানাই দিয়ে বলেন আরেকটা বিয়ে করবো, মানবে না। যে দুনিয়াতে মানে না, সে কবরে কি উপকার করবে আপনার? হাসরের ময়দানে আপনার গুনাহের ভাগী সে নেবে না। এই কথা কর না কেন? এই জন্য সন্তান ও স্ত্রীর মহব্বতে পড়ে কেউ যদি অন্যায় করে, বুঝতে হবে সেই অন্যায়ের জন্য নিজের খেসারত নিজেকে দিতে হবে। এর মতো বোকা, এর মতো বলদ, এর মতো নিকৃষ্ট পৃথিবীতে কেউ হতে পারে না। প্রিয় মুসলমান মেঘনাবাসী, কথাগুলি বুঝে নেওয়াটা জরুরি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান ইসমাইল আলাইহিস সালাম বলতেছিলেন, আব্বাজান আপনি যখন জবাই দিবেন তখন আপনার চোখ ভালো করে কাপড় দিয়ে আপনি বেঁধে নেবেন, কারণ আপনি আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। আব্বা গো, আপনার আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া হতে পারে, কারণ আমি আপনার একমাত্র সন্তান। আপনার চোখগুলি সুন্দর করে ভালো করে বেঁধে নেন আব্বা যান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি ভালো করে ধারাইলেন, সন্তানকে হাত পা গুলি মজবুত করে বাঁধলেন, আর নিজের চোখ ভালো করে কাপড় দিয়ে বেঁধে নিলেন। খোদার হুকুম পালনের জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি মাথার উপর থেকে ইসমাইল আলাইহিস সালামের গলার দিকে নামাইতেছিলেন, জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, ওই সময় আমি সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে একটা দুম্বা আছে, 40 বছর ধরে জান্নাতের ঘাস পাতা তরুলতা পাতা খেয়ে বড় হচ্ছে। ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার খলিলের ছুরির নিচে
জান্নাতের দুম্বা তুমি চালাইয়া দাও, আমার ইসমাইলের যাতে কষ্ট না হয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি সম্পদ চায় না মন চায়? টাকা চায় না মন চায়? দিল চায়। আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস এন্ড হেলথ। মানুষের সৌন্দর্য চেহারার দিকে আল্লাহ তাকায় না। এটা দিয়ে আল্লাহ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ এগুলির মুখাফিক কিনা? আল্লাহু সামাদ কারো মুখাফিক কিনা? আল্লাহ লুকস টু ইউর হার্ট, তোমার কালবের দিকে আল্লাহ তাকায়। কালব, এজন্য আমার পীর ও মুর্শিদ কালবের মধ্যে আগে সবক দিছে। কি কথা কন না কেন? সবক কোন জায়গা? সবক কোন জায়গা? সবক কোন জায়গা? সবক ছিল কালবিক। জায়গা মতো সবক দিয়েছে, জায়গা মতো সবক দিয়েছে কালবে সবক। এই জন্য কাল 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 আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এ নফসে মুতমাইন্না, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। এ নফসে মুতমাইন্না, তুমি জীবনে হারাম খাও নাই, অকাম করো নাই, কুকাম করো নাই, মানুষ ঠকাও নাই, এই মানুষের কবরে হক নষ্ট করো নাই, অন্যের ক্ষতি করো নাই, অন্যের হক মেরে দাও নাই, ভাই বোনের হক মারো নাই, প্রতিবেশীর কষ্ট দাও নাই। ও নফসে মুতমাইন্না, নামাজ ছাড়ো নাই। আমি আল্লাহ এবং আমার রাসূলের গোলামি করে করে তুমি আসছো। আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি, তুমি আমার সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো, আমার জান্নাতে চলে আসো, আমার জান্নাতে চলে আসো। এজন্য ওলিদের ইন্তেকালের পরে তাদের কবর রওজা হয়ে যায়। আল্লাহু আকবার। ওলিদের ইন্তেকালের পরে কবর কি হয়? রওজা হয়ে যায়, জান্নাতের বাগান হয়ে যায়। আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। ওরা বলে যে নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম। যারা নবীর কবরকে রওজা বলতে চায় না, ওরাই বর্তমান ইহুদিদের দালাল। সন্দেহ নাই। সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। একটু চিন্তা করেন তো, আমার নবীর উপরে কালেমা করার কারণে, নবীর সুন্নত মানার কারণে উম্মতের কবর যদি রওজা হয়, বুঝেন নাই? আবার বুঝেন। নবী মানার কারণে উম্মতের কবর যদি রওজা হয়, যারে মানলে উম্মতের কবর রওজা হয়, যারে ভালোবাসলে উম্মতের কবর রওজা হয়, যারে খুশি করলে আখিরাতে উম্মতের নাজাত হয়, যারে রাজি করলে উম্মতের কবর জান্নাতের বাগান হয়, যারে ভালোবাসলে উম্মতের কবর জান্নাতের বাগান হয়, তার কবর বলে রওজা না। এই কথা যারা বলবে তারা কোরআন বিদ্বেষী কথা বললো, আল্লাহর কালামের বিপরীত কথা বলার কারণে ওরা আর মুসলমানের জায়গা নাই, ওটা ইহুদির দালাল হয়ে গেছে। ইসরায়েলের দালাল, ইসরায়েলের দালাল। ও মুসলমান শুনে রাখেন, দাজ্জালের কাতারে কিন্তু মুসলমান সৈন্যরাও থাকবে। এটা মনে হয় জানেন না। দাজ্জালের প্রথম ফ্রন্টে থাকবে 70,000 ইহুদি, এরপরের ফ্রন্টে থাকবে মুসলমানরা। একদল নামধারী মুসলমানরা দাজ্জালের পক্ষ নিবে,
আর সর্বপ্রথম দাজ্জালের পক্ষ নেবে ইহুদিরা। 70,000 ইহুদি দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক থাকবে। এরপরেই মুসলমানরা থাকবে দাজ্জালের দ্বিতীয় ফ্রন্টের সৈনিক। এই দাজ্জালের পক্ষে তারা লড়াই করবে, আর ইমাম মাহদীর পক্ষে লড়াই যারা করবে তারা হবে অরিজিনাল মুসলমান, তারা খাঁটি মুসলমান, তারা অরিজিনাল মুসলমান। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দাজ্জালের পক্ষে যারা থাকবে তাদের নাম হবে সুফিয়ানি বাহিনী। মনে রেখেন, সুফিয়ানি বাহিনী, এরা মুসলমান থাকবে, নামাজও পড়বে, দাজ্জালের পক্ষে লড়াই করবে, ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করবে তারা। সেই দিন আপনার শরীর শিহরে উঠবে কথা শুনবে। এই জন্য আল্লাহর ওলিদের পক্ষে থাকা ভাগ্য। কথা কর না কেন? আল্লাহর ওলিদের পক্ষে থাকা ভাগ্য, তাকদীর, বুলন্দি নসিব। প্রিয় মেঘনাবাসী, জিবরাইল ডাক দিয়ে বলল, হুজুর, জান্নাতের ভিতর থেকে, সিদরাতুল মুনতাহা থেকে, জান্নাতের ভিতর থেকে দুম্বা নিয়ে দুনিয়ার বিনা প্রান্তরে ইব্রাহিম খলিলুল্লাহর ছুরি ইসমাইলের গলার আগে পড়ার আগে আল্লাহর জবিহুল্লাহ ইসমাইলকে সরাইয়া আমি খোদার খলিলের ছুরির নিচে দুম্বাখানা চালায় দিলাম। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত হয়ে মিনা প্রান্তরে জিবরাইলের আসতে ছুরি পড়তে পড়তে কত ঘন্টা লাগে? ছুরি পড়তে বিসমিল্লাহি আল্লাহু আকবার। ছুরি উপর থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের গলা পর্যন্ত যাইতে যত সময়ের দরকার, এই সময় সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে দুম্বা নিয়ে মিনা প্রান্তরে জিবরাইলের আসতে সময় লাগলো মাত্র 1 সেকেন্ড। 600 পাখার একটা পাখা ব্যবহার করলো, বাকি 599 পাখা ব্যবহার করা লাগে নাই জিবরাইল আলাইহিস সালামের। তাহলে সেই জিবরাইল কত বড়, সেই জিবরাইল কত বড় হতে পারে, তার আকৃতি কত বড়, আল্লাহ তারে কত শক্তিমান বানাইলেন। জিবরাইলের যদি এত ক্ষমতা হয়, তাহলে যিনি বানাইলেন সেই মালিক আমার আল্লাহর ক্ষমতা কত হতে পারে। আর সেই মালিকের হাবিব বন্ধুদের রহমতের নবীর ক্ষমতা কত হতে পারে। আমার নবীর ক্ষমতা নিয়ে, আমার নবীর মুজিজা নিয়ে যারা প্রশ্ন তোলে, নবীর ক্ষমতাকে যারা ছোট করে দেখে, এইগুলো আব্দুল ওহাব নজদির 5-8টা গুলা। ওই নামই আমার মালা, ওই নাম জপে মোর জুড়াই জানা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জানা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله আওয়ালাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল ঠিক কি না আওয়ালাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল সে নবীজির কদমদার সেই নবীজির কদমদার কালবে আল্লাহর জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, খুবই মনোযোগ দিবেন। জিবরাইল বলল, হুজুর আরো একবার পৃথিবীতে আসতে আমার কষ্ট হয়েছিল। বলে কোন সময়? জিবরাইল বলেন, বলতেছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আমার দিকে তাকান। সম্পদের কারণে আর সম্পদের কারণে ক্ষমতার কারণে মানুষ মানুষের শত্রু হয়ে যায়, আপন ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, এমন কিছু নেবেন না। হযরত ইউসুফের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের শত্রু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের ভাই হযরত ইউসুফের ভাইরা ইউসুফকে নিয়ে গেলেন। বাবার কাছ থেকে নিয়ে রওনা হয়ে জঙ্গলের মধ্যে যাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা খুলে ইউসুফের হাত পা গুলি বেঁধে ফেললেন। বেঁধে ফেলে দিয়ে কুয়ার পাশে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিবেন। ইউসুফের ভাইরা ইউসুফকে ফেলে দিবে কুয়ার মধ্যে। ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফের ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিবে। সমস্ত ভাইরা একত্রিত হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার জন্য। একটু দোষে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা বলি আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব অসুস্থ শরীর নিয়েও আসছে। শুকরিয়া আল্লাহর দরবারে। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে যেন সুস্থতার সাথে আরো দীর্ঘ হায়াত দিক বলে। তো মূল আলোচনা আমরা বেশি দীর্ঘায়িত করব না, তো মনোযোগ দেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফের শত্রু হয়ে গেল। পিছনে কারণ কি? ইউসুফ আলাইহিস সালামের আব্বা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবা ছিলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মনোযোগ দিন। ইব্রাহিমের সন্তান হযরতে ইসহাক, হযরতে খলিলুল্লাহর সন্তান হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম ভালোবাসতেন বেশি। উনি ছোট ছিলেন, দেখতে খুবই সুন্দর ছিলেন। আল্লাহ তারে এত সুন্দর করে বানিয়েছিলেন। আর হযরত ইউসুফ আলাইহিস সালামের মা অনেক সুন্দর ছিলেন। আর বেশি সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালামের দাদা হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের মা হযরতে সারা। হযরতে সারার সন্তান ইসহাক। আর হযরতে সারা ছিলেন এত সুন্দর,
নারী জাতির মধ্যে হযরত সারার মতো এত সুন্দর নারী দুনিয়াতে কোনো মা জন্ম দিতে পারে নাই। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। রক্তের একটা তাসির আছে বলে দিয়েছে আজকে। ওই যে দেখবেন কিছু লোক আলেম হইছে কিন্তু রাসূলের সাথে বিয়াদবি করে, শানে রিসালাতকে ছোট করে দেখেন কিন্তু মাদ্রাসায় পড়ছে, এগুলো জন্মের ভেজাল আছে। মন খারাপ করেন না, আমি একবারে ডাইরেক্ট অ্যাকশন মেরে দিয়েছি। জায়গায় দোষ আছে, জায়গায় দোষ না হলে রাসূলের শানে এত বড় বাজে কথা বলতে পারে কেউ? হ্যাঁ, জায়গার সমস্যা। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব, ইয়াকুবের বাবা ইসহাক, ইসহাকের মা হযরত সারা হারানের রাজকুমারী ছিলেন। তিনি পৃথিবীতে কোনো মা এত সুন্দরী নারী আর জন্ম দিতে পারে নাই। এজন্য ফিলিস্তিনিদেরকে দেখবেন, ওরা অনেক সুন্দর। ফিলিস্তিনিদেরকে আল্লাহ প্রাকৃতিকভাবে সুন্দর বানিয়েছে। ফিলিস্তিনের বাচ্চাদেরকে দেখবেন একবার পুতুলের মতো দেখা যায়, খুব সুন্দর, ক্ষুধার্ত, না খেয়ে রয়েছে, তারপর আল্লাহ সৌন্দর্য দিয়ে রেখেছে। দেখে যুদ্ধ বিগ্রহ, ঘর নাই, বাড়ি নাই, ঘুম নাই, তারপরও সুন্দর। আল্লাহু আকবার, এটা আল্লাহর দয়া। রক্তের তাসির আছে, ব্লাড কানেকশনটা খুব মজবুত। দেখবেন জন্মগত ভাবে বংশীয় সন্তান যারা, তারা চুরি করে না। কথা কর না, যারা বংশীয়, বংশী বুঝছেন, বাপ দাদারা খুব শরীফ ছিল, খুব ভদ্র ছিল, আবেগ ছিল, তাদের সন্তানরা চোর ডাকাত হয় না। তারা চিন্তা করে আমার দাদা সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, বংশীয় ছিলেন, সোনামলা ছিলেন, অভাব যদিও আসে তারপরে তারা দুই নম্বরিতে সম্পৃক্ত হয় না। এটা ব্লাডের তাসির, রক্তের তাসির। যেই বংশে ওলির জন্ম হয় 100 বছর পরে ওই বংশে ওলির জন্ম হয়। যেই বংশে ওলির জন্ম হয় 100 বছর পরে ওই বংশে ওলির জন্ম হয়। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত ইউসুফ এত সুন্দর ছিলেন, আল্লাহ তার এত সৌন্দর্য করে বানিয়েছিলেন, যেই দেখতো ইউসুফের দিকে এক নজরে তাকায় থাকতো যে মানুষ এত সুন্দর কি করে হয়। আল্লাহর নবী বলতেন আনা মারিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি লাল সুন্দর আর আমার মা ইউসুফ হলো সাদা সুন্দর। হযরত ইউসুফ এত সুন্দর, বাবা তারে খুব আদর করে। ইয়াকুব তো নবী ছিলেন, ইউসুফ নবী হবে, আল্লাহর পক্ষ থেকে পয়গাম আসছে। ইউসুফরে আলাদা আলাদা করে আদর করে। বাকি 10 ভাই এই দৃশ্যখানা আর ভালো লাগে নাই। তারা চিন্তা করলো না, ইউসুফরে আর রাখা যাবে না। আব্বা শুধু ইউসুফরে আদর করে, আমরারে আদর করে না। এই জন্য বাবা যারা আছেন, মা যারা আছেন, শুনে রাখবেন, সন্তানরে কিন্তু আলাদা নজরে দেখেন না, তাহলে সন্তানদের মধ্যে গোপনে গোপনে শত্রুতা বেড়ে যায়। শুধু ঠিক না, এই মাসালা সারা জীবন মনে রাখবেন। আপনি দেখবেন কারো যদি 3টা বাচ্চা হয়, 2টা বাচ্চা হয়, তো বড় বাচ্চা, একটা বাচ্চা হয়েছে, তার বয়স 6 মাস, ওরে বেশি বেশি আদর করলে বড় বাচ্চাটার একটু মন খারাপ লাগে। এই জন্য ওরা আদর করলে ওরও সমান তালে আদর করবেন, নাহলে হিংসা করবে যে ওরে খালি আদর করে, আমার মা আদর করে না। বুঝতে পারছেন? এগুলি আমাদের বাচ্চাদের দোষ না, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এক মহা পরিক্রমা। এটা বোঝা বড় মুশকিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হিংসা করে বসলো, যার ইউসুফকে দুনিয়াতে রাখা যাবে না। চিন্তা করতে পারছেন কি পরিকল্পনা করে বলছে, দুনিয়াতেই রাখা যাবে না। তো আব্বা খালি ওরে ভালোবাসে। এই জন্য আপনারা যারা বাবা আছেন, সন্তানদেরকে সমান তালে দেখবেন, কোন রকম ডান বাম করবেন না। মাছ একবারে সমান ভাগে ভাগ করবেন, খাওয়ার সময় সমান তালে দিবেন, কাপড় চোপড় সমান তালে, টাকা পয়সাও সমান তালে, আদর যত্ন সমান তালে, নাহলে হিংসা করবে, মনে মনে হিংসা করে বসবে।
হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইরা বাবার কাছ থেকে ফুসলে বাবার বুঝে বুঝে নিয়ে চলে গেল ইউসুফ রে কুয়ার মধ্যে নিয়ে যাইয়া হযরত ইউসুফের হাত পা গুলি বেঁধে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেয়। ইউসুফ ডাক ডাকা ভাইরা রে আমাকে জানায় মেরে ফেলে দিও না, আমারে অন্য কোথাও দিয়ে দাও, কোনোদিন আমি ভাইয়ের পরিচয় নিয়ে আর তোমাদের মাঝে যাব না, আমাকে মেরে ফেলে দিও না, আমাকে বাঁচায় রাখো। তো সবার যে বড় ভাই ছিল, সবার বড়, এরা আবার একটু দয়া মায়া বেশি। মনে রাখেন, সবার বড় ভাই যে, বড় ভাই হোক বড় বোন হোক, এটার একটু দয়া মায়া একটু বেশি থাকে। তো ইউসুফ আলাইহিস সালামের সবার বড় ভাই যে, এটার আবার একটু দয়া লাগলো। ডাক দেখে ভাইরা রে, ও তো ছোট মানুষ, ও তো বুঝে না, তোরে একবারে জানে মারার দরকার নাই, ওরে কুয়ার মধ্যে ফেলে দে, যদি বাইসে থাকে তাহলে ওই যারা পানি আনতে উঠবে ওরা নিয়ে চলে যাবে, ওরা বিক্রি করে দিবে, অন্য কোথাও পৃথিবীতে চলে যাক, বাইসে থাকুক, মেরে ফেলে দিস না, একবারে জানা মারার দরকার নেই। তো অন্য ভাইরা জন্য ওরা না খাওয়া। আবু মুসলিম আল খাওলানি ধীরে ধীরে বাজারে একটা ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন, আটার দোকানে যেয়ে দাঁড়াইলেন। এমন সময় এক ভিখারি এসে হাত পেতে বলল, হুজুর আমি দিনহীন ক্ষুধার্ত, দয়া করে আপনি কিছু আমাকে ভিক্ষা দেন। কোরআন বলল, আম্মাস সাইলা ফালা তানহার, নবী উম্মতকে শিখান কোন ভিখারিকে আপনি ধমক দিবেন না, কোন ভিখারিকে তাড়াইয়া দিবেন না। আমাদের দেশে অনেকে ভিখারিকে ধমক দিয়ে পাঠায়, কুত্তার মতো সেন্টি দিয়েন না। আল্লাহ ভিখারি বানাইতে 1 সেকেন্ডও লাগে না। কথা কর না, জোরে বলেন। আমার এলাকায় এক অনেক বড় ধনী, কয়েকশো বিঘা সম্পত্তির মালিক ছিল, কয়েকশো বিঘে, বুঝছেন? আমাদের অঞ্চলে ফরিদপুরে 26 শতকে 1 পাখি, 52 শতকে 1 বিঘা, সেই বিঘার হিসেবে কয়েকশো বিঘা সম্পত্তির মালিক ছিল। 80-90 দশকে দরবারে গরু নিয়ে মানুষ হেঁটে হেঁটে যাইতো, চাল ডাল মাথায় করে যেত। হেবেটায় চিন্তা করছে যে 28-20 যদি মেলা মিলাইতে পারে তা আমি পারবো। হ্যাঁ, বাস্তব ঘটনা আমার এলাকা, আমি শোনাচ্ছি আজকে, কামও মিলাইতে পারবো। তো বেড়া করছে কি, গরু 2 সাইডে মাইরে দিয়ে বাস মাহফিল সাজাই দিয়ে বিরাট বড় মেলা মিলিয়ে দিচ্ছে। 4-5 বছর ধরে খুব জমা জমছে, এমন করছে আমি খুব জিতে গেছি, বিরাট জিতছে। সে যদি এমনি মাহফিল করে তা অসুবিধা নেই, কিন্তু সে আল্লাহর ওলির সাথে পাল্লা দিতেছে। কি দিতেছে? কথা কর না, কি দিতেছে? আমরা কিছু মুফতি সামরাও পাল্লা দিবার চাই। শিরিক বিদআত আছে, শিরিক বিদআত বের হয়ে যাবে না সময় মতো, দেখবে। মনোযোগ দেয়। তো পাল্লা দিতেছে লোকটা, সে যদি এমনি করে তো অসুবিধা নেই, কিন্তু পাল্লা দিচ্ছে যে উনি যদি পারে তা আমি পারতাম না কেন? তো 5-7 বছর খুব মিলিল, গরু টরু দিয়ে বস বিরাট বড় মজমা মিলিয়ে দিচ্ছে। আল্লাহ যে সময় ধরে, শোনেন, আল্লাহ যখন মানুষের কাছ থেকে কেড়ে নেয়, সে চারদিকে শুধু অন্ধকার দেখে। যাওয়ার সময় লাগে না, এটা শুধু চলে যায়, ধরে রাখতে পারে না। আল্লাহ যখন আপনার কাছ থেকে কেড়ে নিবে, আপনি ধরে রাখতে পারবেন না, শুধু চলে যাবে। কয়েক বছরের ভিতরে কয়েকশো বিঘা সম্পত্তি বেচতে 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 ভিখারি হইয়া আমাদের কানাইপুর স্ট্যান্ডে ভিক্ষা করতে, আমাদের এলাকায় ভিক্ষা করতে করতে গাড়ির নিচে পড়ে মরে গেল, শেষ। ওলির সাথে পাল্লা দিলে যাহা ওয়াইনসালানি লাউতান্নাহু ওয়ালাইস্তাদানি লাউইদান্নাহু। মালিক বলেছেন, আমার এই সমস্ত আমার মাশুকগুলি, আমার আশিকগুলি, আমার পাগলগুলি, যারা আমি আল্লাহকে খুশি করেছে, এরা যা চাবে আমার আসমানের দরজা তাদের জন্য খোলা থাকবে, চাইতে দেরি হবে, আমি রাবের আসমান থেকে যেতে দেরি হবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আবু মুসলিমের স্ত্রী বলতেছে, আমি 3 পয়সা রুজি করছিলাম, নিয়ে যা।
তো ভিখারি এসে কয় কিছু দেন। কোরআন বলছে ও আম্মা সাইলা ফালা তানহা, ভিখারিকে তারাই দিও না। আবু মুসলিম চিন্তা করতেছে 3টে পয়সা আছে, আর তো পয়সা করি না, তাও বউয়ের কামাই, যদি ভিক্ষুকরে দিয়ে দিই বাজার সদে বাইক না নি তা আজকে তুফান উঠবে না। চিন্তা করলো কিভাবে তাড়ানো যায়, ভিক্ষুকরে তার তাড়ানো যাচ্ছে না, নাও করা যাচ্ছে না, ওরা আবেদ ছিল, জাহিদ ছিল। উনি আস্তে করে আর এক দোকানে গেছে। তো কিছু ভিখারি আছে দেখবেন 5 ছাড়ে না, না দেওয়া পর্যন্ত খালি 5 মাস ঘুরতে থাকে। তো এই ভিখারি ওইরকম ভিখারি 5 মাস ঘুরতেছে, 5 ছাড়তেছে না। আজকে হযরত আবু মুসলিম আল খাওলামি অন্য দোকানে যাওয়ার পরে তিনি পিছে পিছে রওনা হলেন। ভিখারিও পিছে পিছে যায়, আবু মুসলিমের পাশে যায়, আবার বলল হুজুর আমার কিছু ভিক্ষা দেন। আবু মুসলিম চিন্তা করলো কোরআন বলেছে ভিখারিকে খালি শূন্য ফেরাই দিতে আল্লাহ নিষেধ করেছেন। 3টা পয়সা ভিখারিকে দিয়ে দিলেন, তিনি যাও। ভিখারি চলে গেল। চিন্তা করলেন হায় রে, বিবির পরিশ্রমের পয়সা 3টা পয়সা আমি দিয়ে দিলাম ভিখারিকে, আজকে যদি বাজার না নেই তাহলে স্ত্রী তো বেজার হবে, ঘরের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে। আজ কি করা যায়? আবু মুসলিম আল খাওলামি চিন্তা করলো সব ব্যবস্থার ফয়সালার মালিক আল্লাহ। উনি যে ব্যাগ আনছিল এই ব্যাগটা নিয়ে উনি বাজার থেকে বের হওয়ার সময় ওই যে কাঠ কাটে দেখবেন কাঠের গুঁড়া সুরকি বের হয়, এই গুঁড়াগুলি ব্যাগের মধ্যে ঢুকাইছে, আর কিছু বালি ব্যাগের মধ্যে ঢুকাই দিয়া ব্যাগের বস্তার মুখ সুন্দর করে দড়ি দিয়া বেঁধে আস্তে করে ঘরের দরজার সামনে নিয়া সালাম দিয়ে ঘরের দরজার টোকা দিয়া ঘরের দরজার সামনে ওই ঘুষি আর ওই বালির বস্তাটা রেখে দিয়ে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি খুদার ঘর মসজিদে এসে নামাজে দাঁড়াই গেছে। একবার জোরে বলবেন মারহাবা। আল্লাহর কোরআন বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, সালাত, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য তুমি নাও, তুমি চাও। মুসলিম আল খাওলামি নামাজে দাঁড়ায় গেলেন। ওই যে বানুয়ার কাঠের গুঁড়ার বস্তা রেখে দিয়ে আবু মুসলিম আল খাওলামি চলে আসছে। জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। ইমাম জৌজি লিখতেছেন আবু মুসলিম বাড়ি যাইতে ভয় পায়, স্ত্রীর বালি দিয়ে আসলাম, কাঠের গুঁড়া দিয়ে আসলাম, এখন যদি বাড়ি যায় না জানি কি যুদ্ধ বাধাই দেয়। চিন্তা করে করে এশার নামাজের পরে বাড়ি গেলেন, দরজায় টোকা দিয়ে সালাম দিলেন। আহা, সালাম দেওয়ার সঙ্গে স্ত্রী দরজা খুলিয়া বলল স্বামী রে কোথায় ছিলেন সারাদিন? আপনার জন্য সকালবেলা রুটি বানিয়ে বসে রয়েছি আমি আজকে সারাদিন খাই নাই, আপনি আসবেন তারপরে আমি খাবো, আপনার জন্য বসে রয়েছি রুটি বানাইয়া। আবু মুসলিম ডাক ডাকে বিবি রে রুটি পাইলা কোথায়, আটা পাইলা কোথায়? কেন আটা পাবো না, আপনি তো নিজেই বস্তা ভরে আটা আমার বাড়ি দিয়ে গেছে। স্বামী এত মজার আটা জীবনে কোনোদিন আমি পাই নাই, এত দামি আটা, এত মজার আটা যেই দোকান থেকে আনছেন আগামীকাল থেকে এই দোকানেই বাজার করবেন, এই দোকানের আটা খুব ভালো। আবু মুসলিম চোখের পানি ছেড়ে দেখা দেখা হা বিবি রে এই দোকানের আটাই মজার আটা, এই দোকানদারও বিরাট দোকানদার, এই মালিকও বিরাট মালিক। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, আইরে প্রেমের ডোরি বান্দরে আল্লাহ বানাইলেন কত জাতি,
তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে। আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা লা ইলাহা আওয়ালাখের দুই কুল, হাবিবুল্লাহ সৃষ্টির মূল, ঠিক কিনা? এই যে বুঝাইতেছি সৃষ্টির মূল নবী কেমনে হলাম? আল্লাহ বলেন ইন্নী ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ এই মানব জাতির মধ্যে আল্লাহ আখিরি নবীরে পাঠাবে। এই নবীরে জিন জাতির মধ্যে আল্লাহ পাঠায় নাই, ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাঠায় নাই। এই নবীর আল্লাহ মানব জাতির মধ্যে পাঠাবে। এই জন্য মানব জাতির দাম আল্লাহর মাখলুকের মধ্যে বেড়ে গেছে। আমাদের নিজস্ব কোনো দাম নাই। আমরা মানব জাতি যত নিকৃষ্ট কাজ করি এটা কুত্তাও করে না। বুঝাই? শিশু ধর্ষিত হয়, একটা শিশু মেয়ে বাচ্চা পুরুষ কর্তৃক ধর্ষিত হয়, ঠিক? আহা, কত ঘৃণিত নিকৃষ্ট কাজ হতে পারে। একটা শিশু বাচ্চা ধর্ষক থেকে রক্ষা পায় না, শুধু ধর্ষণই করে না, তাকে হত্যাও করে। এটা মানুষ করে। জীবনে কোনোদিন দেখছেন কোন সাবালক কুত্তা কোন নাবালক কুত্তার সাথে মিলিত হয়ে ধর্ষণ করছে? কথা কর না কেন? করতে দেখছেন? গরু করেছে, ছাগল করেছে, এটা মানুষই করেছে। এই মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। সৃষ্টির মধ্যে এটা নিকৃষ্ট জাতি হয়ে যাইত যদি এই জাতির মধ্যে আল্লাহ রাহমাতুল লিল আলামিন না পাঠাইতেন। আহা, না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী না আসলে এই মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। ফেরেশতারা বলল, আল্লাহ এই জাতি বানানোর দরকার নাই, এরা দুনিয়াতে নিকৃষ্ট কাজ করবে। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই মানব জাতির ভিতরে আল্লাহ আখেরি নবী পাঠাবে। আখেরি নবী আদম সফিউল্লাহকে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বানানোর পরে আদম সফিউল্লাহর সামনে আল্লাহ পাক আমাদেরকে উপস্থাপন করলেন। আমার আল্লাহ, সেদিন আপনি ছিলেন, আমি ছিলাম, আমরা সবাই সেদিন ছিলাম। মানে আমাদের রুহু যে ইঞ্জিন আমাদের ভিতরে আছে, খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এই যে ভিতরের যিনি রুহু, সেই দিন রুহের জগতে আমরা উপস্থিত আদম সফিউল্লাহর সামনে। আমরা সবাই উপস্থিত, কোটি 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 রুহু আদম সফিউল্লাহর সামনে উপস্থিত। আল্লাহর নবী বাইহাকি দালাইলুন নবুয়াতে বিশুদ্ধ সনদ ইমাম বাইহাকি লিখতেছেন, আল্লাহর হাবিব ডাক দে বলেন, উম্মতরা রে, ফারানি নূরান সাতিয়ান
ফি আসমালিহিম, আল্লাহ আমারে আদম নবীর সামনে উপস্থাপন করলেন উজ্জ্বলতম নূরওয়ালা, নূরওয়ালা, নূরওয়ালা। কিওয়ালা? জোরে বলেন কিওয়ালা। না না আরো জোরে, ঘুমাবেন না, জোরে বলেন কিওয়ালা। কিওয়ালা? না না একসাথে বলেন কিওয়ালা। ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, এক উজ্জ্বলতম নূরওয়ালা হিসেবে আল্লাহ দেখাইলেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাব মান হাদা, আল্লাহ এই নূরওয়ালাকে, এত চমৎকার নূরের অধিকারী এমন সন্তান তো আমার সন্তানদের মধ্যে আর কেউ নাই। এত বড় নূরওয়ালা কে? এই সন্তানটা কে? এই নূরওয়ালাকে আল্লাহ ডাক দিলেন, আদম হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কিওয়ালা? বাবা আদম কিওয়ালা? মাটিওয়ালা। বাবা আদম কিওয়ালা? ছেলে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কিওয়ালা? বাবা কিওয়ালা? এইখানেই হলো পার্থক্য। এই সূত্রটা বুঝতে না পেরিয়া আমাদের দেশে গোলে মালে তালে, গোল তালে মালে গোলে, গোলে মালে তালে, তালে মালে গোলে, গোলে মালে তালে, তালে মালে গোলে, একবারে খিচুড়ি পাকে দিচ্ছে। আদম নবী মাটিওয়ালা, আমাদের নবী তখনও নূরওয়ালা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আদম নবী কিওয়ালা, আমাদের নবী তখন কিওয়ালা? এই নূরওয়ালাই দুনিয়াতে আসছে মাটিওয়ালাদের ভিতর দিয়ে। বলে কি করে সম্ভব? ইন্নামা ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যেমনি চায় এমনি হবে। আল্লাহর চাওয়া আর পাঠানোতে আমাদের কোনো কৈফিয়ত নাই, কোনো বক্তব্য নাই, কোনো কথা নাই, কোনো মানে মন্তব্যও নাই। আল্লাহ যেভাবে দিয়েছে এভাবেই হয়েছে। কথা কান না, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম কিওয়ালা, নবী আমাদের কিওয়ালা? আল্লাহ। এই তো বুঝে গেছে। আল্লাহ ডাক দিলেন আদম। এই নবীর আরো পরিচয় হচ্ছে হুয়াল আউয়াল, হুয়াল আউয়াল। ইনি প্রথম নবী হিসেবে প্রথম, মানুষ হিসেবে প্রথম, নবী হিসেবে প্রথম, সৃষ্টি হিসেবে প্রথম, নূরওয়ালা প্রথম, কালমাওয়ালা প্রথম। এ নবী প্রথম, হুয়াল আউয়াল, তিনি প্রথম। কুরআন বলতেছে হুজুর অবিদালিকা উমিরতু, আপনি বলে দেন আদিষ্ঠিত হয়েছেন। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বুঝতে অসুবিধা হয়? বলে আদম আলাইহিস সালাম কিওয়ালা, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন তখন কিওয়ালা, নূরওয়ালা। এই তো বুঝে গেছে, বুঝে গেছেন আপনি। আদমকে আল্লাহ ডাকতে বলতেছে, আদম হুয়াল আউয়াল, নবী হিসেবে প্রথম, মুসলমান হিসেবে নবী। আমি আল্লাহকে আল্লাহ বলতেই প্রথম। এ নবীর আগে কেউ আমাকে আল্লাহ বলে আল্লাহ ডাক দেয় নাই, ইনি প্রথম। কোরআন বলে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি বলে দেন আপনি প্রথম। আমি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করেছেন, আমি আল্লাহকে আল্লাহ বলে আপনি মেনেছেন। আমি আল্লাহকে, আপনি নবীর আগে কেউ আল্লাহ বলে মানে নাই। আদম তুমি শোনো, ইনি নবী হিসেবে প্রথম,
সৃষ্টিগতভাবে প্রথম, আর কালেমা পড়নেওয়ালা হিসেবে নবী প্রথম। কোন জিন, কোন ফেরেশতা, কোন মানব, কোন দানব, কোন সৃষ্টি আরশে মুআল্লাহ, এই পানি, আকাশমণ্ডলী, ভূমণ্ডল, কেউ এই নবীর আগে আমি আল্লাহকে আল্লাহ বলতে পারে নাই। এই নবী আমাকে আল্লাহ বলে আল্লাহ প্রথম স্বীকার করেছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, কোরআন বলতেছে কথা, আমি বলি নাই। পৃথিবী উল্টে যাবে, কোরআনের কথা মিথ্যা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিছে আদম ওয়াল আখার, এই নবী শেষ, এই নবীর পরে আর কোন নবী নাই, এই নবীর পরে আর কোন নবী হবে না, এই নবী শেষ নবী। আমি এটাকে দিয়ে, এই হাবিবকে দিয়ে আমি নবুয়তকে খাতেম করে দিলাম, আর এই নবীর পরে কোন নবী হবে না। ওয়া হুয়া আউয়ালুশ শাফি, এই নবী প্রথম কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে সুপারিশ করনেওয়ালা হবে। এই নবীর আগে আমি আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।